নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আর তো কয়েকদিন পরই পুজো। আজকে থেকে শুরু হচ্ছে আমার রান্নাঘরে পুজো স্পেশাল রান্না বান্না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিন কি কি রান্না বান্না বাড়িতে করতে পারবেন তারই কিছু আইডিয়া আমি দেব। তো আমার রান্নাঘরে সেই সব রান্নাগুলো দেখাবো। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে এসেছি একটা নিরামিষ থালি নিয়ে। তো এটা আপনারা এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন বানাতে পারবেন। চলুন তাহলে রান্না বান্না শুরু করে দিই। আর রান্না হতে হতে আপনাদের বলবো আজকে কি কি রান্না হচ্ছে, আজকে থালিতে কি কি আছে। আসুন। অনেকেরই দুর্গাপূজা, দুর্গা ষষ্ঠী আছে। তো ষষ্ঠীর দিন অনেকেই কিন্তু নিরামিষ খান, আমিষ খান না। তো সেই দিন কিন্তু এই রান্নাগুলো করতে পারেন। আজকে যে রান্নাগুলো হচ্ছে সম্পূর্ণ নিরামিষ একটা থালি আপনাদেরকে দেখাচ্ছি। কাজু কিশমিশ একটু আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি জল ঝরিয়ে। কি রান্না হবে জানো? কি না কিছু বলেনি, বলছে খাবার সময় দেখবেন। আপনাকে কেন, দর্শকদেরও কিছু বলা হয়নি? ও তুমি করতে করতে তো আমি বুঝতে পেরে যাবো। হ্যাঁ, কি না তুমি যে বিলেটে কাটা করছো গো, একদম পুরো পাতলা হয়ে যাচ্ছে বটিতে কাটা। ওই জন্য কৃষ্ণাকে বলি তুমি কেটে দাও। কি বেসন দিয়ে কুমড়ো করলে আমি কৃষ্ণাকে বলি পাতলা না করলে সে মুচমুচে ভাবটা আসে না, মোটা করলে সে মোটা মোটো মতো হবে। হালকা সেদ্ধ লাগবে আলুটা, একটু নুন আর একটু হলুদ। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। আলু কিন্তু খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, আলুটা হাফ সিদ্ধ হলেই হয়ে যাবে। আলু হাফ সিদ্ধ হয়ে গেছে। আজকের আমার থালিতে আছে ফ্রাইড রাইস, আলুর দম, মালাই ফুলকপি আর সাথে থাকছে গরম গরম কুমড়োনি। আলুটা একটুখানি হালকা লাল লাল হয়ে এলে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটুখানি জয়িত্রী। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, একটু লবণ দিয়ে দিচ্ছি। জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে জল দিচ্ছি। কুমড়োনি করার জন্য পিসিমা বেসনটা ফাটাচ্ছেন, আর বেসনের মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু চালের গুঁড়িও দিয়ে দিয়েছি। আর এখানে একটু টক দই আমি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 3 চামচ টক দই দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনারের আঁচটা একদম কম রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। একদম হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প করে একটু চিনি দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, একটু তেল ছাড়া হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। যখন দেখবেন মশলার তেলটা একটু ওপরে ভেসে উঠেছে তখন আলুগুলো দেবো। মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি। এবার জল দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুটা অর্ধেক সিদ্ধ করা ছিল, তো এখন দেখুন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। খুন্তিটা একদম সহজেই আলুর মধ্যে এই যে গেঁথে যাচ্ছে। কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি আমি।
কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি আর হাফ চামচ ঘি দিচ্ছি। এই আলুর দমের রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারবেন, লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন। ফুলকপি একদম হালকা করে সিদ্ধ করে তুলে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। কপিটা ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। 2 চামচ টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মালাই ফুলকপি বানাবো, তাই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা একটু কালার এলেই এটাকে তুলে নিতে হবে, একদম হালকা করে ভাজতে হবে। এই দেখুন একটু একটু লালচে কালার এসছে, আমি তুলে নিচ্ছি। কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার ওই অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য পরিমাণে একটু গোটা জিরে, দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। দইয়ের সাথে যে মশলাটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ আর মগজদানা বাটা। চিনি। এবার ভাজা ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তিন 4 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। মালাই ফুলকপি আমার একদম রেডি। তো এটা আমি দুধ দিয়েই রান্না করেছি, আপনারা চাইলে হাফ দুধ হাফ জল দিয়েও করতে পারেন। ফ্রাইড রাইসের জন্য এবার ভাতটা রান্না করব। তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিচ্ছি লবণ আর একটু সাদা তেল। জলেতে ফুট এসে গেছে, এবার আমি চাল তুলে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, আর একটু শক্ত থাকতে ভাতটা কিন্তু নামিয়ে নিতে হবে। কড়াইতে সাদা তেল দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। কাজু কিশমিশ হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচ, দারচিনি, লবঙ্গটা একটুখানি ভাজা হলে একটা সুন্দর গন্ধ রয়েছে। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি ভাত দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা ভাত দেব। একটু মিশিয়ে নিয়ে এবার বাকি অর্ধেকটা ভাত দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ঘি। এবার দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার আস্তে আস্তে শুধু মিশিয়ে নেব ভালো করে, একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এইভাবে ভালো করে ভাতটা মিশিয়ে নিয়েছি, আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে কুমড়োলিগুলো ভেজে নেব। সব রান্নাই তো আমার হয়ে গেছে। এদিকে পুজোর রান্না বান্না চলছে, ওদিকে পুজোর গানও শুরু হয়ে গেছে। একটু লাল লাল করে কুমড়োনিগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম।
আজকের থালি আমাদের একদম রেডি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ একটা থালি, রাইস, গরম গরম আলুর দম, মালাই ফুলকপি, একটু স্যালাড দিয়েছি, রসগোল্লা আছে, আর আছে দুটো কুমড়োনি। এই হচ্ছে আমাদের একদম সিম্পল থালি। আর এখন না মানুষজন বেশি কিছু রান্না খেতে চায় না, একদম সিম্পলের মধ্যে দেখিয়েছি। এই রান্নাটা আপনারা পুজোর যে কোনো একদিন করতে পারেন। ষষ্ঠীর দিন এই রান্নাটা দারুণ যাবে, যেহেতু ষষ্ঠীর দিন নিরামিষ। আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালোভাবে পুজো কাটান। আমাদের রান্না বান্না শেষ হয়েছে, আর এদিকে প্রচন্ড পরিমাণে মেঘ ধরে গেছে, আর প্রচুর আকাশ ডাকছে, মানে এক্ষুনি বৃষ্টি এলো বলে। একদম অন্ধকার হয়ে গেছে। লাইট জ্বেলে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে।